শাসক আর বিরোধীর টানাপোড়েন আর তার জেরে থমকে গেল উন্নয়ন। প্রায় ৭১ লক্ষ টাকা এই উন্নয়ন, যেটা এই ৭১ লক্ষ টাকা গোটা এলাকার একটা উন্নয়নে ব্যবহার হতে পারত। হয়তো এই যে কাঁচা রাস্তাগুলো রয়েছে, সেই কাঁচা রাস্তাগুলো কোথাও গিয়ে পাকা হতে পারত। সেই সমস্ত উন্নয়ন থমকে রয়েছে শুধুমাত্র শাসক বিরোধীর এই তরজা নিয়ে। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, ঠিক কি কি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তি? সাংঘাতিক কথাই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখমরা প্রাণ যায়। এই কথা কিন্তু একদম বাস্তব প্রমাণিত সত্য। সেটাতে রুইপুকুর পঞ্চায়েতের ক্ষেত্রে সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের অপর এক সদস্য দ্বন্দ্বের কারণে কিন্তু থমকে আছে উন্নয়ন এবং সরকারি বরাদ্দ উন্নয়নের জন্য ৭১ লক্ষ টাকা কিন্তু আটকে রয়েছে এদের দুজনের তর্জার কারণে। কারণ এই পঞ্চায়েতে কিন্তু এখনো পর্যন্ত একটু রাস্তা বাকি আছে, যেগুলো করার দরকার ছিল, পানীয় জলের প্রকল্পের দরকার ছিল, কিন্তু ৭১ লক্ষ টাকা এসে পড়ে আছে, কাজটা করা যাচ্ছে না। কারণ কি? কারণ তৃণমূলের ওই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ ছিল এবং সেখানে ইনার শেখ নামে এক পঞ্চায়েত সদস্য নাম প্রস্তাব করা হয় প্রধান পদে। তাকে মানতে পারেননি অপর এক পঞ্চায়েত সদস্য অনুপ বিশ্বাস। বিজেপির সমর্থন নিয়ে তিনি প্রধান হন। এরপরে কিন্তু এদের দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অনুপ বিশ্বাসের দাবি যে ইনার বিশ্বাস তার কাজে বাধা দিচ্ছে। একই অভিযোগ ইনার শেখের দাবি অনুপ বিশ্বাস তাকে কাজ করতে দিচ্ছে না এবং নিজের করে চলার চেষ্টা করছে। এবং এই কারণে এই দুই নেতার দ্বন্দ্বের কারণে কিন্তু পঞ্চায়েতের উন্নয়ন থমকে আছে এবং উন্নয়নের জন্য যে সরকার ৭১ লক্ষ টাকা বিভিন্ন খাতে বরাদ্দ করছে, টাকাটা কিন্তু আটকে আছে এবং এর মাঝে পড়ে এই এলাকার যে বাসিন্দা তারা কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। কৃষ্ণনগরের ১ নম্বর ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের এই ছবি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। শাসক বিরোধী তরজায় পুরো উন্নয়ন কি করে আটকে যায়? স্বাভাবিকভাবেই এই নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। আমাদের রাস্তাঘাট নেই, একটা রোগী হয়ে গেলে খাটে করে নিয়ে যায় অন্য গ্রাম থেকে, তাহলে রাস্তা গাড়ি পাই যায়। আমাদের গ্রামে তো গাড়ি নেই, গাড়িও যায় না, রাস্তা একদম বেকার রাস্তা নেই, সে কারণে গাড়ি যায় না। না, ভোট আসার সময় আমাদেরকে প্রত্যেককে বলে যে তোমরা ভোট দাও, আমরা তোমাদের রাস্তা তৈরি করে দেবো, কিন্তু আমাদের রাস্তা তারা তৈরি করে দেয় না। আমাদের একটাই অভিযোগ, আমরা রাস্তা চাই, আমাদের রাস্তা করে দিলে আমরা ভোট দেবো, নাইলে আমরা ভোট দিতে পারবো না। প্রায় ৭১ লক্ষ টাকা আটকে রয়েছে কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের রুইপুকুর পঞ্চায়েতে। কিন্তু কি কারণ বলছেন শাসক দলের যারা, বিরোধী দলের যারা, তারা কি বলছেন একটু শুনি। যারা তৃণমূলে আছে দলের সদস্য বা মেম্বার আছেন, তারা রাজি করতে না, পঞ্চায়েতের টাকা থাকা সত্ত্বেও আমাদের কাজকর্ম হচ্ছে না। চাইছেন? আমাদের চাইছি কি রাস্তাঘাট আমাদের হোক, উন্নয়ন হোক। এলাকার মানুষ খুঁজছে যে না, কেন প্রধান হয়েছে, প্রধান কাজ কেন করছে না। আমরা তো কাজ করার পক্ষে, আমরা ডিএম, বিডিও, এসডিও, ডিপিআরডিও থেকে শুরু করে সমস্ত লেভেলকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি আমরা উন্নয়নের পক্ষে, আমরা ডেভেলপমেন্টের পক্ষে। প্রধান তার ক্ষমতার বলে এলাকায় উন্নয়ন করছে না। এটা একটু সময় হয়তো লাগতে পারে, কারণ প্রাথমিকভাবে ওদের ডেকে পাঠিয়ে ওদের কাছে ডিসকাশন করেছি এবং ওদের সময়ও দেওয়া হয়েছে। সেই সময় মতো ওরা ডিসকাশন করে আমাদের জানাবে বলেছে এবং ওরা জানালেই তারপরেই এটা সমস্যাটা মিটবে।